যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন শেষ জমানায় এমন একদল মানুষ আসবে যেই মানুষগুলো আসমানি কিতাব তথা কোরআনুল কারীম মুখস্থ পাঠ করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষগুলো দেখিয়া পাগল হয়ে গেছে। আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ এই আসমানি কিতাব যারা পাঠ করবে মুখস্থ তারা কত দামি হয়ে যাইবে। আল্লাহ এই উম্মতগুলো আপনি আমাকে দান করেন, আমি মুসার যেন এই উম্মতগুলো হয়। এই উম্মতগুলা কেমন দামি উম্মত, আসমানি কিতাব কোরআনুল কারীম মুখস্থ পড়বে, এই উম্মতগুলো আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা এই আসমানি কিতাব পাঠ করুন না উম্মতগুলা, আমি তোমাকে দিব না। আমি তোমার জন্য এই হাফেজগুলা রাখি নাই, এই তোমার জন্য এই কোরআন পড়নেওয়ালা গুলা রাখি নাই, এই হাফেজগুলো রেখেছি আমি শেষ জমানায় আমার একজন বন্ধু পাঠাবো, যেই বন্ধুর উম্মত হওয়ার জন্য সকল আম্বিয়া কেরাম পাগল করা হয়ে যাবে। ও মুসা তুমিও পাগল হয়ে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম পাগল ছিলেন। ও মুসা তুমিও পাগল হবা। এমন একজন মানুষকে আমি বন্ধু বানাবো, যেই বন্ধুর জন্য এই হাফেজগুলো আমি স্পেশাল ফোর্স হিসাবে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।